আমি সকাল 10টায় বাড়িতে বারো ইসলাম আর রাত এখন 10:02 বাজে বুঝেছি ও বাঁকা আরও 3-4 জায়গা হেরে গিয়া আই আজিছি আমি নিজেও আই ধন্য মনে করি আর যে আমার মতন এক নগণ্য মানুষরে এই যে ঐতিহ্যবাহী জাতুয়া পুরাহুরি আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা আমি এক অতিথি হিসাবে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আর আলহামদুলিল্লাহ অত বড় বড় ওলামাই কেরাম হলিন এর বাদে যে আমি এক আদনা এক মানুষরে দাওয়াত দিয়েছেন আমি শুকরিয়া আদায় করিয়া আর আল্লাহর দরবারও আমি সাহায্য চাই আর রেবা মৌলা আমারে আপনার বন্দাবান্দি হলোর সামনে কোরআন হাদিস তনে আলোচনা করার তৌফিক দান করো সারাই হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এখনকার জমানাত ওয়াজের কোনো অভাব নাই, একটা জিনিসের অভাব, তার নাম হইল আমল। তার নাম আমল। এর কারণে আজ আপনারা দিনের বেলাতনে এখন পর্যন্ত ওয়াজ শুনিয়াইতরা আমার বিনম্রভাবে অনুরোধ রইল ওলামাই কেরামহলর খাস্তনে প্রত্যেক ওলামাই কেরামহলর খাস্তনে একটা দুইটা মাসআলা লইয়া বাড়িখানেও যাইতাম, আমল করার চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা মানবকুলের জন্ম দিচ্ছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ পয়দা করছেন। হকনা সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও তাকব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও তাকব। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আল্লাহ আমরারে ইজ্জতি এবং সম্মানী বানাইছেন। হকনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়েন লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস বানাইলাম না। হকনা সুবহানাল্লাহ। এমন এক নবী কিয়ামতের ময়দানও সর্বপ্রথমে আমরা নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব। হকনা সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আখির জমানার নবীর আগে কোন নবী জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। আল্লাহ প্রত্যেক নবীর জন্য জান্নাতে প্রবেশ করা হারাম করে দিলেছেন। সুবহানাল্লাহ। মাত বুঝাইতাম পারিয়ান। আবার কিয়ামতের ময়দানও আখির জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নয় 1,23,998 জন নবীর উম্মতির জন্য জান্নাত হারাম। সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আমার বুজুর্গ, আমার নবী জমিন দিন ইসলাম প্রচার করছে। কোন মানুষরে মারিয়া নাই, কোন মানুষরে বান্ধিয়া নাই, কোন মানুষরে তলোয়ারের মাধ্যমে নাই। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক দেখিয়া মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইল, গো আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা। আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। হওনা সুবহানাল্লাহ। আর জোরে হও সুবহানাল্লাহ। নবীর চরিত্র
আল্লাহর কালাম কোরআন শরীফ সুবহানাল্লাহ। আসমানি বড় বড় 60টা কিতাব তোলা উবাই যায় না আল্লাহ ওয়ান আল্লাহুম্মা সাল্লি আলা সাই হনো যাইতাম গিন হনো বালাইব না ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আইবা এমনো আইবা আল্লাহর হুকুমিনো আল্লাহর হুকুম হইলে এমনো আইবা সড়ক ইনশাআল্লাহ দম লইতে পারতাম করে দিও তা দেখতরা না বলে আপনারে আমারে দেখতরা না মানে মারিলে আচ্ছা ওই ওই আপনারা সারা হুশ আসন মাশাআল্লাহ আরেক বন্দায় আল্লাহর বড় মায়ার এক বন্দায় টাকা 500 দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনার বন্দারি সরকারি আপনি মৌলায় কবুল আর মঞ্জুর ফরমাও সরাই আল্লাহ আমিন আরো দিতরান মাশাআল্লাহ হায় রে হায় 2 লাখ সম্মানিত হাজিরিন আসমানি বড় বড় 60টা কিতাব কয়টা 60টা একটার নাম হইল তৌরিদ আইয়া আছে ওইব আসমানি বড় বড় 60টা কিতাব তৌরিদ জবুর ইঞ্জিল কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের নবী হলরে মুজিজা দান করছেন প্রত্যেক নবী হলরে আল্লাহ মুজিজা দান করছেন আমরার নবীরে যে পরিমাণ মুজিজা আল্লাহ দান করছেন ইলা মুজিজা আর কোন নবীরে আল্লাহ দান করছেন না হোকনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন তুলে বিদায় নিছেন হযরত মূসা আলাইহিস সালামের কিতাব তৌরিদ কিতাব আল্লাহ উঠাইছেন নানি হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন তুলে বিদায় নিছেন আল্লাহ জবুর কিতাব দুনিয়া তুলে উঠাইছেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিন তুলে বিদায় নিছেন আল্লাহ ইনজিল শরীফ দুনিয়া তুলে উঠাইছেন আরে আমার নবী 63 বছর পরে জমিন তুলে বিদায় নিছেন যদিও নবী বিদায় নেই নবী মরছেন না নবী মদিনা শরীফের মধ্যে রওজায়ে আতর মুবারকের মধ্যে জিন্দা হন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুল নবী আমার নবী জিন্দা নবী মদিনা শরীফের মধ্যে রওজায়ে আতর মুবারকের মধ্যে আমার নবী জিন্দা আছে আমার নবীর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ এখন পর্যন্ত জমিনে রাখছে আর কাল কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনে রইব সুবহানাল্লাহ। সবচাইতে বড় মুজিজা আল্লাহ আমার নবীরে আল্লাহর কালাম কোরআন শরীফ দান করছেন হওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমার নবী হইলা হায়াতুল নবী নবী হল মারাল্লাহ আল আম্বিয়া ওয়াল আউলিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম নবী হল ওলি হল তারা যেভাবে ঘরের মধ্যে নামাজ পড়ছেন এরা যদি চায় কবরের মধ্যে নামাজ পড়তে পারবে কোনো অসুবিধা নাই কোন সুবহানাল্লাহ। এর কারণে খেয়াল করা লাগবে আমরা নবী হইলা হায়াতুল নবী ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন আল্লাহ নবী হলর দিছে আর নবী হলর দিছি জমিনের জন্য খাওয়া আল্লাহর জাতে হারাম করে দিলেছেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকুন আল্লাহ নবী হলর দিছে জমিনের জন্য খাওয়া হারাম করে দিলেছেন সুবহানাল্লাহ। এমন এক কিতাব এই জাতুয়া পুরাহুরিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসা আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয় না মাতুল্লাহ। সম্মানিত হাজিরিন এমন এক কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ
দুনিয়ার জমিনের মধ্যে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়া দিলেছেন সুবহানাল্লাহ। যখন জমিনে বেমার পড়বাই, বেমার পড়ার পরে আল্লাহর কালাম কোরআন শরীফের দাঁড়ালো, আল্লাহর কালাম কোরআন শরীফের আশ্রয় লও। এই কোরআন শরীফের কারণে আল্লাহ তোমার বেমার নিয়ামত রে আল্লাহ শিফা নিয়ামত দি বদলে দিলাইবা সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা। এই আল ফাতিহার কয়েকটা নাম আছে, এর মধ্যে একটা নাম হইল সূরাতুশ শিফা। নাম কিটা? সূরাতুশ শিফা। এর কারণে এই হামদু সূরা পড়িয়া পানিত ফুক দিয়া খাবাইও আল্লাহ আপনার পেটর বেদনারে আল্লাহর যাতে কমাই দিলেই বা হন সুবহানাল্লাহ। ইয়াকিন বিশ্বাস করে খাওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, বন্দা জমিনের মধ্যে গরিব হইবাই, অভাব অনুটনের মধ্যে ফলবাই, অভাব অনুটনের মধ্যে ফলিয়া মন দুর্বল করিও না, জমিনের মধ্যে চিন্তা করিও না, মন দুর্বল করিও না। কোরআন শরীফের মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা আছে রে, যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। যদি আল্লাহর কোন মায়ার, আল্লাহর মায়ার বন্দা বান্দি মাগরিবের নামাজ পড়িয়া যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলাও, আল্লাহ তোমার গর্তনে আল্লাহ অভাব অনটনে সরাই দিবা সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি মাগরিবের বাদে কিতা পড়া লাগবো? ও যে অত হেরান হইয়া ঠান্ডার মাঝে বইতরা 1-2টা সামান লইয়া বাড়িখানো যাও, বুঝেছেন? এখন রাত 2টার অ্যান্টিবায়োটিক তো অন্যটা আসলো, কিন্তু নেরাহলির ওয়াজ হইলে অ্যান্টিবায়োটিক ছাড়িলাম, বুঝেছেন? ইখানে হইলে দিনই প্রতিষ্ঠা আলিমখলোর ইন্ডাস্ট্রি, ইনো জেসাজাত অ্যান্টিবায়োটিকে খামাইতো না। এর কারণে মাসালা এগু দুগু লইয়া যাক আমলর বয়ান করে। আর মাশাল্লাহ হো আমার বাইয়ে নাইছেন সোনার সাহ, অত বেশ এখানো গিয়া লকটিসলাই বুঝেছেন? হুসে বুদ্ধি আসেন দেখা যায় না। তুমি উঠি যাও বাবা, উঠি যাও, এখানে যাচ্ছ মাদ্রাসার ওয়াদ নেরাউলি না, ইনো ঘুমাইবার জায়গা নাই, অসুবিধা নেই আপনারা। না না, খার বুড়া লাগে রাত তুলো, হ্যাঁ বুড়া লাগছে না। আবহ তো ওয়াজ করলাম না, এটা তো সফটওয়্যার মারিয়া, বুঝতে পারছেন? ওয়াজ তো আবু বাদে কত হেরান হইয়া আজি আর বুঝতে পারছেন? খালি কইছি ও আল্লাহ এরে আবু আইতরা। এর কারণে ঘরের মধ্যে আপনার ছেলেরে, আপনার মেয়েরে, আপনার বিবিরে দিয়া আপনি যদি জানেন মাগরিবের নামাজ ছড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, এই গর্তনে আল্লাহ অভাব অনুটন সরাই দিবা। হওনা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কালাম কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত করা হয়, যে জায়গার মধ্যে তিলাওয়াত করা হয়, পড়াশোনা হয়, সেই জায়গার মধ্যে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয় না, সেই ঘরের মধ্যে রহমত বরকত নাই আসেনি না। এর জন্য আমার নবী ফরমায় লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহিল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান। আমার নবী ফরমায় আমার উম্মত হল লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, আমার উম্মত হল তোমাদের ঘর যেটা আছে এই ঘরে তুমি তাই কবরস্থানে পরিণত করিও না। তোমার ঘর কবরস্থানে পরিণত করিও না, অর্থাৎ তুমি কবরস্থানে কোরআন শরীফ তিলাওয়াত আসেনি মাতুল না নাই। এর কারণে নবীজি কইতরা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, আমার উম্মত হয় তোমার ঘর যেটা আছে এই ঘরে কবরস্থানে পরিণত করিও না। রাত দেখছনি হরুতায় খান্দন,
কুটি কুটি হরুতা খান্দই না কিলা খান্দই মা কাকা আসিও না আসিলে তো চিত্রাই দিবা হরুতা কইন না বাবা কি তো হয়েছে কাকা কাকা বাবা কাকা কান্নরে ও যার সারা জাতুয়ার মানে বিচারলে কাকা ভাই ভাই মাত্র এর কারণে আমার বুজুর্গান আমার নবী ফরমাইল وإن البيت الذي تقرأ فيه البقرة لا يدخله الشيطان যে ঘরের মধ্যে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে শয়তান কোনো সময় প্রবেশ করতে পারে না জোরে হোনা সুবহানাল্লাহ